অবশেষে শান্তিতে নোবেল পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হাতে নিজের নোবেল তুলে দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। বর্তমানে নোবেল হাতে ট্রাম্পের ছবি সামনে এসেছে। কার্যত ভেনেজুয়েলার দখল নিয়েছেন ট্রাম্প, আর সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে এনেছে আমেরিকা। আর এদিকে আমেরিকায় তার বিচার চলছে। আর এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া তার সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। বৃহস্পতিবার লাঞ্চ মিটিংয়ের জন্য হোয়াইট হাউসে যান মাচাদো। আর তার সেই বৈঠক থেকে বেরিয়ে আসে তিনি জানিয়ে দেন যে নিজের শান্তির নোবেল পুরস্কার তিনি তুলে দিয়েছেন ট্রাম্পের হাতে। যদিও ইউএস প্রেসিডেন্ট সেই পুরস্কার গ্রহণ করেছেন কিনা তা নিয়ে মুখ খোলেননি তিনি। কেন এই মিটিং? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনার পর এখন সেখানে আমেরিকার কর্তৃত্ব চলছে। বর্তমানে প্রশ্ন হলো আগামী দিনে ঠিক কোন দিকে যাবে ভেনেজুয়েলা, কার হাতে উঠবে শাসনভার। আর এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে 1 ঘন্টার বৈঠক হয় মাচাদো এবং ট্রাম্পের মধ্যে। আর সেখানে ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন হোয়াইট হাউসে বৈঠকের পর নিজের সমর্থকদের উদ্দেশ্যে মারিয়া বলেন, এখন আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা রাখতে হবে। পাশাপাশি তিনি ট্রাম্পকে ধন্যবাদও জানান। এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বড় প্রশ্ন হলো, ট্রাম্প কি মারিয়ার সঙ্গে নোবেল গ্রহণ করেছেন? যদিও এই উত্তরটা এখনো খোলসা হয়নি, এমনকি মুখ খোলেননি হোয়াইট হাউসও। আর এদিকে যদিও ইতিমধ্যে নোবেল কমিটি জানিয়ে দিয়েছে যে এই পুরস্কার কাউকে ট্রান্সফার করা সম্ভব নয়। হোয়াইট হাউস থেকে বেরোনোর সময় হাতে গিফটের ব্যাগ দেখা যায় মাচাদোর, আর সেই ব্যাগে লেখা ছিল ট্রাম্পের নাম। নিজের পার্সেল সঙ্গে এই ব্যাগটি ধরেছিলেন মাচাদো। এই লাল রঙের ব্যাগের উপর ছিল প্রেসিডেন্টের সই। যদিও ব্যাগের মধ্যে কি ছিল সে সম্পর্কে এখনো খবর নেই। এ বিষয়ে মারিয়া কি বলেছেন শোনাবো আপনাদের। I presented the President of the United States the medal of the Nobel Peace Prize, and I told him this. Listen to this. 200 years ago, General Lafayette gave Simón Bolívar a medal with George Washington's face on it. Bolívar since then kept that medal for the rest of his life. Actually, when you see his portraits, you can see the medal there. And it was given by General Lafayette as a sign of the brotherhood between the United States, people of the United States and the people of Venezuela in their fight for freedom against tyranny. And 200 years in history, the people of Bolívar are giving back to the heir of Washington a medal, in this case a medal of the Nobel Peace Prize, as a recognition for his unique commitment with our freedom. মাথায় রাখতে হবে, বহুদিন পর ওয়াশিংটনে দেখা মিলল মাচাদো। নিরাপত্তা রক্ষীদের নিরাপত্তাহীনতার জন্য তাকে অনেকটা সময় ভেনেজুয়েলা থেকে দূরে থাকতে হয়েছিল। তবে সেই দিন এখন অতীত। এখন দেখার যে প্রেসিডেন্ট ট্রাম্প মাচাদোর ঠিক কতটা পাশে দাঁড়ান। শান্তিতে নোবেল পেয়ে ক্লান্ত ট্রাম্পকে শেষমেশ সান্ত্বনা স্বরূপ পুরস্কার তুলে দিয়েছে ফিফা। আর এদিকে নোবেল না পেলেও প্রথম ফিফা শান্তি পুরস্কার পান ডোনাল্ড ট্রাম্প। অতি কষ্টে মুখে হাসি নিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে মিস্টার প্রেসিডেন্টকে। চেয়েছিলেন নোবেলের শান্তি পুরস্কার, পেলেন ফিফার শান্তি পুরস্কার। অবশ্য তাতে তিনি খুশি। মঞ্চে তার নাম ঘোষণা হতেই কোর্টে একেবারে হাসি মুখে মঞ্চে আসেন ট্রাম্প।
আর এরপরই তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে তাকে মেডেল পরিয়ে দেওয়ার আগে ধৈর্য ধরে না থাকতে পেরে নিজের শান্তির মেডেল পরে নেন মিস্টার প্রেসিডেন্ট। আর তা প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়ায় তার সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তাকে নিয়ে কম ট্রোল হয়নি। নেটিজেনরা সকলেই বলছেন শান্তিতে নোবেল চেয়ে না পেয়ে ফিফা তাকে দয়া করেছে। সান্ত্বনা পুরস্কারে খুশি থাকতে হলো ট্রাম্পকে। বিশ্বের ফুটবল প্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় ক্ষুব্ধ এবং সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তি বার্তা নিয়ে আসার ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দিল। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার কি ডোনাল্ড ট্রাম্পই পাচ্ছেন তা নিয়ে বিশ্বজুড়ে কম জল্পনা চলেনি। আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেছেন বারাক ওবামা যদি কিছু না করেই নোবেল পেতে পারেন তবে আমি কেন নয়। উনি আমাদের দেশ ধ্বংস করেছেন, উনি ভালো প্রেসিডেন্ট ছিলেন না। আমি তো 8টা যুদ্ধ থামিয়েছি, তারপরেও কেন আমাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে না? এ নিয়ে কম চর্চা হয়নি। একাধিকবার হাতে পায়ে ধরে শেষমেশ দেখা যায় ট্রাম্প নন, নোবেল শান্তি পুরস্কার পান মারিয়া করিনা। আর এরপরে ট্রাম্পের নোবেল পাওয়ার স্বপ্ন নিমেষে একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। এক্ষেত্রে অনেকেই মনে করেছেন যে নোবেল না পেয়ে হয় প্রকাশ্যে কিছু না করলেও তিনি যে বিমর্ষ হয়ে পড়েছেন তাতে কোনো সন্দেহ নেই। গোটা বিশ্ব জুড়ে একের পর এক যুদ্ধ থামিয়েছেন এই দাবি তোলেন বারবার ডোনাল্ড ট্রাম্প। নিজেকে তিনি শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার বলেও এসেছেন। 7-8টি যুদ্ধ থামিয়েছেন বলে একাধিকবার দাবি করেছেন। আর সেই তালিকায় রয়েছে গাজার শান্তি প্রতিষ্ঠা এবং ভারত পাকিস্তান সংঘর্ষ। তিনি বলেছেন ভারত এবং পাকিস্তানের সংঘর্ষের সময় 7টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল। অত্যন্ত খারাপ পর্যায়ে চলে গিয়েছিল দুই দেশের সংঘাত। বাণিজ্যের কথা বলে সেটিকে থামিয়েছি। আমি ট্যারিফের কথা বলি ওদের, বলেছিলাম যুদ্ধ না থামালে তোমাদের দেশের উপরে বড়সড় শুল্কের বোঝা চাপাবো। তখনই দু দেশ যুদ্ধ থামিয়ে দেয়। ওরা দুজনেই তো পরমাণু শক্তিধর দেশ। বারবার এই সংঘাত থামানোর দাবি করলেও ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য খারিজ করে দেয় ভারত। ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং দেশকে একনায়কতন্ত্রের হাত থেকে বের করে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তার অবদানের জন্যই শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন মারিয়া করিনা মাচাদো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।